হাতে চর খাওয়াটা এলাকার যে কোনো মানুষের জন্য ভাগ্যের ব্যাপার, কিন্তু তাও না বুঝে উল্টো আমাকে চর মেরেছে। আমি ভীষণ মাইন্ড করেছি। আমি চাইলে তোকে এই মুহূর্তে মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না, কারণ আমার আস্তানা কারোর আমি রঞ্জিত করি না। ওকে 10,000 ইটের টাকা দিয়ে দে। পাশে থাকা আমাকে 1,00,000 টাকার একটা বান্ডিল হাতে দিল। মমিন মুচকি হেসে বলল, তুই চলে যা, তবে তোকে আমি মনে রাখলাম। আমি ইটের টাকা হাতে পেয়ে আর কোনো কথা না বলে চলে আসলাম। মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করে দেখলাম সারা ঘর অন্ধকার। কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। মা মা বলে ডাক দিলাম, মাও কোনো সাড়া দিচ্ছে না। আমার ছোট বোন তানিশা ও ইভাকে ডাকলাম, কিন্তু ওদেরও কোনো সারা শব্দ নেই। হঠাৎ ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। আমি ড্রয়িং রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। ইভার মাথায় পিস্তল তাক করে বসে আছে আমার ম্যানেজার বাবু ও মমিন। আমি ড্রয়িং রুমে ঢুকতে যাব, এমন সময় বাবু বলল, সামনে আর আসিস না, তুই সামনে আসলে তোর স্ত্রীর মাথার খুলি উড়িয়ে দিব। আমি বললাম, বাবু তোমার সাথে আমার কিসের শত্রুতা যে তুমি আমার স্ত্রীর মাথায় পিস্তল তাক করে আছো? বাবু হাসতে হাসতে বলল, তোর মনে পড়ে না তুই কতবার আমার গায়ে হাত দিয়েছিস, কতবার অকারণে তুই আমাকে মারধর করেছিস? আজ আমি তার প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ? বাবু আমি তোমাকে কখনো অকারণে মারিনি। তুমি শ্রমিকদের পাওনা বুঝিয়ে দাওনি। সাইটের অনেক মালামাল বিক্রি করে তুমি টাকা আত্মসাৎ করেছো, সে কারণে তোমাকে শাসন করেছি। ইভা কান্না করতে করতে বলল, বাবু আমার নষ্ট করেছে, আর এই সন্ত্রাসী তানিশার নষ্ট করে ওকে মেরে ফেলেছে। ওরা আম্মাকেও বাঁচতে দেয়নি। এমন কথা শুনে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। মমিন হাসতে হাসতে বলল, আয় কাছে আয়। ইভা বলল, তুমি এদিকে এসো না, তুমি চলে যাও। আমি ইভার কথা শুনলাম না। আমি ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। আমি ভেতরে আসতেই মমিন দাঁড়িয়ে আমাকে একটার পর একটা চড় মারতে লাগলো। আমার উপর আঘাত করা দেখে ইভা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমি নীরবে আঘাত সহ্য করতে লাগলাম, কিন্তু ইভা আমার উপর আঘাতগুলো সহ্য করতে পারল না। বাবুর হাতে কামড় দিয়ে ওর পিস্তলটা ছিনিয়ে হাতে নিয়ে বাবুর বুক বরাবর করলো। মমিন ভয়ে দৌড়ে দরজা খুলে পালিয়ে গেল। আমি ইভার কাছে যেতে চাইলাম, কিন্তু ইভা বলল, না তুমি আমার কাছে এসো না, আমি অপবিত্র। বাবু আমার শরীরটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। আমি ইভাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ইভা বুঝলো না। নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে করে দিল। আমি চিৎকার দিয়ে ইভাকে জড়িয়ে ধরলাম। ইভাকে বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। সেদিন আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। শুধু তোর বাবার জন্য আমি আমার বাপ ও স্ত্রীকে হারিয়েছি। এমন করুণ কাহিনী শুনে প্রিয়ার চোখের পানি টলমলো করছে। অপুর কাছে দুহাত জোর করে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আমার বাবা এত বড় একজন খারাপ মানুষ। আমি আমার বাবার শাস্তি চাই। আপনি আমাকে মেরে যদি আপনার মনের যন্ত্রণা দূর হয়, তাহলে আমাকে আপনি নিজ হাতে মেরে ফেলুন। অপু প্রিয়ার ব্যবহার দেখে অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় মমিন বদ্দা পিস্তল হাতে অপু ও প্রিয়ার কাছে পৌঁছে গেল। অপুর দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তুই আমার মেয়েকে ধরে এনেছিস, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়া তার বাবাকে দেখে উত্তেজিত হয়ে অপুর হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তার বাবার বুক বরাবর 2 রাউন্ড করে দিল। মমিন চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল, ছটফট করে মারা গেল। অপু অবাক হয়ে বলল, তুমি কি করলে? আমি একটা জানোয়ারকে মেরেছি। জানোয়ার আপনার পরিবারটাকে ধ্বংস করেছে। আমি চাই না এই জানোয়ার আর কারো ক্ষতি করুক, আর কারো সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিক। প্রিয় ভিউয়ার্স, সত্যি প্রিয়জন হারানোর বেদনা কেউ কখনো